হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু স্কিল বাংলা। আমাদের এই মুহূর্তে যে ব্যাপারটা খুব ভালো করে বুঝে নিতে হবে সেটা হচ্ছে আমেরিকা ভারতের ওপর যে শুল্ক চাপিয়ে দিচ্ছে 25%, সেই যে আক্রমণটা সেটা এই সময় কেন হচ্ছে, কেন এই সিদ্ধান্ত আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প নিচ্ছেন। সামনের যত পরীক্ষা রয়েছে প্রত্যেকটা পরীক্ষার ক্ষেত্রেই এটা একটা খুব গুরুত্বপূর্ণ টপিক হতে চলেছে। এবার আমরা তিনটে ব্যাপার ধাপে ধাপে বুঝবো। তিনটে ভিডিও করব, আলাদা আলাদা ছোট ভিডিও। প্রথম ভিডিওতে আমরা এই ভিডিওটাই বুঝবো যে কেন এই সময় এই ট্যারিফটা লাগানো হলো। সেকেন্ড ভিডিও, যেটা 3-4 ঘন্টা পরেই আপলোড হবে, সেখানে আমরা বুঝবো যে এর ফলাফল কি, মানে ভারতের কি কি ক্ষতি হবে, আমেরিকার কি কি লাভ হবে, উল্টে ভারতের কি কি লাভ হবে, আমেরিকার কি কি ক্ষতি হবে। এবং 3 নাম্বার, যে এই শুল্ক নীতির এগেনস্টে ভারতবর্ষের স্টেপ কি হতে চলেছে। এই তিনটে ব্যাপার আমরা পরপর তিনটে ভিডিওতে বুঝবো। তো প্রথম ভিডিও, এই ভিডিওটায় আমরা কি আলোচনা করব যে কেন এই সময় ট্যারিফটা লাগানো হলো। এবার আমি আজকের ভিডিওটাতে আলাদা করে আর ডোনাল্ড ট্রাম্পের যে ওনার যে পার্সোনাল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ট্রুথ, সেখানে ওনার যে পোস্ট কিংবা উনি যে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন সেইগুলো আর কেটে কেটে নিয়ে আসিনি। আমার ধারণা খবরের কাগজ এবং নিউজ চ্যানেলের মাধ্যমে বা নিজেরা সোশ্যাল মিডিয়া থেকে আপনারা সকলেই দেখে নিয়েছেন তার সেই পোস্ট। এবার সেই পোস্টটাকে বিশ্লেষণ করলে এবং ওই পোস্টে না বলা কথাগুলো যেগুলো বিশ্লেষণ করব আমরা, সেখান থেকে কি কি সম্ভাব্য কারণ উঠে আসছে এক এক করে আমরা দেখে নেব। প্রথম কথা, আগে আমরা বুঝবো যে এই যে 25% ট্যারিফ লাগাচ্ছে এর মানে কি। এর মানে ভারতবর্ষ থেকে এখন যে কোনো জিনিস আমরা আমেরিকাতে বিক্রি করব, রপ্তানি করব, এক্সপোর্ট করব, সেই জিনিসের ওপর 25% শুল্ক আমেরিকা বসাবে। ওকে, তাতে কি ক্ষতি হবে ভারতের? তাতে যে নর্মাল ক্ষতিটা হবে সেটা বুঝে নি, বাকিটা তো পরের ভিডিওয়ে বুঝবো। যে আমেরিকাতে ধরা যাক একটা জিনিস বিক্রি করতে হবে, ভারতবর্ষের একজন বিজনেসম্যান আছেন, তিনি ওটা তৈরি করেছেন 100 টাকায়। এবার সে 10 টাকা লাভ রেখে ব্যবসাতে তবেই বিক্রি করবে, মানে 110 টাকায় বিক্রি করতো আমেরিকায়। কিন্তু এখন হয়ে গেছে যে তাকে আমেরিকাতে ওটা বিক্রি করতে আগে 25% ট্যাক্স দিতে হবে নিজের পকেট থেকে, মানে এমনি ওটার দাম হয়ে গেল 125 টাকা, তার ওপর আবার তাকে তো ব্যবসা করতে গেলে কিছু লাভ করতে হবে। মানে আমেরিকার মার্কেটে যখন জিনিসটা বিক্রি হবে তখন সেটা মোটামুটি 137 টাকা মতো দাম হয়ে যাবে। ওকে, এবার ধরা যাক অন্য কোনো একটা দেশ, ধরলাম আমরা তর্কের খাতিরে যে আমাদের পাশেই আছে চীন। চীনের একজন বিজনেসম্যান, সেও ওটা তৈরি করেছে 100 টাকায়, সেও 10 টাকা লাভে বিক্রি করত। এবার ধরা যাক তর্কের খাতিরে যে চীনের ওপর আমেরিকার কোনো শুল্ক চাপানো নেই, তাহলে চীনের বিজনেসম্যান 10 টাকা লাভে ওটা বিক্রি করে দেবে আমেরিকায়। আমেরিকার বাজারে যখন কোনো আমেরিকান জিনিসটা কিনতে যাবে, দেখবে একটা ইন্ডিয়ার প্রোডাক্ট আছে 137 টাকা দাম, একটা চীনের প্রোডাক্ট আছে 110 টাকা দাম, তো সে 110 টাকার জিনিসটাই নেবে যদি দুটোর কোয়ালিটি সেম হয়। তার মানে ইন্ডিয়া আমেরিকাতে এবার যে বিক্রি করবে, ইন্ডিয়ার বিজনেসম্যানদের বিক্রি করাটা কঠিন হয়ে গেল। এই হলো নর্মাল ব্যাপার। আচ্ছা, এবার আমাদের কি বুঝতে হবে, আচ্ছা এতদিন কি তাহলে আমেরিকা কোনো ট্যাক্স নিত না? নিত। মোটামুটি গড়ে 4 থেকে 6% ছিল আমেরিকার ট্যাক্স, এখন সেটাই হয়ে গেছে 25%, মানে 1 আগস্ট থেকে হবে, আগামী কাল থেকে। বোঝা গেল? আচ্ছা, এইবার ডোনাল্ড ট্রাম্প তার পোস্টে কি কি জিনিস উল্লেখ করেছেন। প্রথমেই উল্লেখ করেছেন যে যদিও ভারত আমাদের বন্ধু, তবু আমরা এই স্টেপগুলো নেব। তাহলে ওই লেভেলের একজন মানুষ যে কথাগুলো লিখছেন খুব ভেবেচিন্তেই লিখছেন যে যদিও ভারত আমাদের বন্ধু, তার মানে ভারতকে কিন্তু শত্রু বানিয়ে দিচ্ছে না জিওপলিটিক্স ঠিক রাখার জন্য, যে ভাই তুমি বন্ধুই আছো, কিন্তু কম্পিটিশন তো বুঝতে পারছো, কম্পিটিশনের জায়গায় রাশিয়ার সঙ্গে তোমার যে সম্পর্ক সেটা আমার ভালো লাগছে না, তো এখানে আমি কিন্তু অ্যাকশন নেব। এরকম একটা ভূমিকা করে উনি শুরু করছেন ওনার পোস্ট। সেখানে প্রথমেই দেখা যাচ্ছে, প্রথম পয়েন্ট উনি যেটা বলছেন যে ভারত এবং আমেরিকা ট্রেড ডেফিসিট রয়েছে,
আমরা ভারতের সঙ্গে ভালো বিজনেস করে উঠতে পারছি না আমেরিকা, ডোনাল্ড ট্রাম্প বলছে। মানে তাহলে আমাদের এবার বুঝতে হবে যে আমেরিকা আর ভারতের বিজনেস কত হয়। আমি একটা তুলনার জন্য বলছি, ভারত আর রাশিয়ার বিজনেস হয় $65 বিলিয়ন এক বছরে, সেখানে আমেরিকার সঙ্গে ভারতের বিজনেস $190 বিলিয়ন এক বছরে, রাশিয়ার থেকে অনেক বেশি বিজনেস হয়। তাহলে খুব মানে অসাংবিধানিক ভাষায় বললে ডোনাল্ড ট্রাম্পের এত জ্বলছে কেন? তার কারণ আমেরিকা ভারতকে বিক্রি করে বছরে, আগের বছরের হিসেবে আমি বলছি, $72 বিলিয়ন জিনিস, আর আমরা আমেরিকাকে বেচে দিয়েছি আগের বছর $118 বিলিয়ন জিনিস। মানে আমেরিকা বেশি বিক্রি করতে পারেনি ইন্ডিয়াতে, ইন্ডিয়ানরা বেশি বেচে দিয়ে এসছে আমেরিকাতে, টাকা এসছে ইন্ডিয়ার ঘরে, আমেরিকার থেকে টাকা বেরিয়ে গেছে। এটাকে বলে ট্রেড ডেফিসিট। এবং এইটা ডোনাল্ড ট্রাম্প হজম করতে পারছেন না, যে ইন্ডিয়া একটা দেশ আমার দেশের থেকে এসে ব্যবসা করে টাকা নিয়ে বেরিয়ে যাচ্ছে। প্রথম রাগ। দ্বিতীয় রাগ, তাহলে তথ্য বোঝা গেল। দ্বিতীয় কথা, উনি কি বলছেন ডোনাল্ড ট্রাম্প? আর একটা পয়েন্ট ওনার পোস্টে, যে ইন্ডিয়াকে বারবার বলা সত্ত্বেও ইন্ডিয়া রাশিয়ার থেকে তেল কেনা বন্ধ করেনি, এবং এই তেল যে কিনছে ইন্ডিয়া রাশিয়াকে টাকা দিচ্ছে, এই টাকা দিয়েই রাশিয়া যুদ্ধ চালাচ্ছে, এই যুদ্ধেই ইউক্রেনের সাধারণ লোক মরছে। তো আমরা তো চাই সাধারণ লোককে বাঁচাতে ইউক্রেনের, তার জন্য যুদ্ধ বন্ধ করতে হবে, তার জন্য রাশিয়ার টাকার ফ্লো কেটে দিতে হবে, তার জন্য ইন্ডিয়াকে রাশিয়ার থেকে তেল কেনা বন্ধ করতে হবে। এটা অতটাও বড় ইস্যু না, আসল ইস্যু প্রেস্টিজ। ডক্টর জয়শঙ্কর আমাদের বিদেশ মন্ত্রী, তিনি বারবার ওয়েস্টার্ন মিডিয়ার সামনে তথ্য দিয়ে বলে এসছেন যে ইন্ডিয়া গোটা মাসে যে টাকার তেল কেনে রাশিয়ার থেকে, ইউরোপ একটা বিকেল বেলায়, একদিনের এক বিকেলে তার থেকে বেশি টাকার গ্যাস এবং তেল, ওরা গ্যাস বেশি কেনে, রাশিয়ার থেকে কিনে নেয়। তো রাশিয়াকে টাকা কারা ফান্ড করছে? ইউরোপ করছে। রাশিয়াকে টাকা কারা ফান্ড করছে? আমেরিকা করছে। ইন্ডিয়া তো অত টাকা ফান্ড করছে না যে ইন্ডিয়ার টাকা নিয়ে রাশিয়া যুদ্ধ করে ফেলছে, যেটা ডোনাল্ড ট্রাম্প লিখছে। আসলে উনি যেটা লিখতে পারছেন না, যেটা আসল কারণ, সেটা হচ্ছে প্রেস্টিজ। আমাদের বিদেশমন্ত্রী তো তথ্য দিয়ে প্রমাণ করে দিয়ে এসছে যে আমরা যা টাকা দিই ইউরোপ তার থেকে বহুগুণ বেশি টাকা রাশিয়াকে দিচ্ছে। আসল হচ্ছে প্রেস্টিজ। একটা গরিব দেশ, থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির দেশ ইন্ডিয়া, এই সেদিন পর্যন্ত চোখ তুলে তাকাতে পারতো না আমরা হচ্ছি আমেরিকা, বিশ্বের সুপার পাওয়ার দাদা। আমরা এতবার ভয় দেখালাম, চোখ রাঙালাম, এই ইন্ডিয়ার কি হলো? লাস্ট কয়েক বছরে কিভাবে পাল্টে গেল ইন্ডিয়া, যে আমাদের চোখ রাঙানি মানল না, যে রাশিয়া থেকেই তেল কিনে গেল, কারোর কথা শুনলো না সারা পৃথিবীতে। এই প্রেস্টিজ, সেইখান থেকে রাগটা বোঝা গেছে। কারণ তেল কিনে অত টাকা ইন্ডিয়া দেয় না, এটা তথ্য দিয়ে প্রমাণিত। তিন নাম্বার হচ্ছে, এইটা ডোনাল্ড ট্রাম্প কোথাও বলেননি, কিন্তু ওনার লেখার মধ্যে রয়েছে, আমাদের বুঝতে হবে কিরকম। ডোনাল্ড ট্রাম্প কি লিখেছেন ওনার পোস্টে, যে রাশিয়ার সঙ্গে ইন্ডিয়া মিলিটারি বিজনেস করছে অনেক বেশি, মানে রাশিয়ার থেকে মিলিটারি ইকুইপমেন্ট, সামরিক জিনিসপত্র ইন্ডিয়া কিনছে। এবার চলুন তথ্য দেখে নিই, আমরা কিভাবে কোনো সিদ্ধান্তে উপনীত হব, তথ্য দেখে, যুক্তি দিয়ে, রাইট? হ্যাঁ, এটা সত্যি কথা। এখনো পর্যন্ত ভারতবর্ষের 65% বিদেশ থেকে কেনা যে সমস্ত আর্মির জিনিসপত্র আছে সেগুলো রাশিয়া থেকে এসছে। কিন্তু এটা ঐতিহাসিক ডেটা, কারণ সেই সময় রাশিয়াই ভারতের পাশে দাঁড়াতো, ওয়েস্টার্ন কান্ট্রি আমেরিকা ভারতের পাশে দাঁড়াতোই না। কিন্তু আমরা যদি লাস্ট কয়েক বছরের ডেটা দেখি, তাহলে পরিষ্কার দেখা যাবে, আপনারা যে কেউ গুগল করে দেখে নিতে পারেন, যে ভারতবর্ষ যত টাকার আর্মি বা মিলিটারির জিনিসপত্র রাশিয়া থেকে কিনেছে লাস্ট কয়েক বছরে, তার থেকে বেশি টাকার জিনিসপত্র আমেরিকা থেকে কিনেছে আর্মির জন্য। ডোনাল্ড ট্রাম্প খুব ভালো করে জানে যে ইন্ডিয়া তো আমেরিকার থেকে এখন বেশি কিনছে
আর্মির জিনিসপত্র। এই যে $72 বিলিয়ন ইন্ডিয়া তো কিনেছে আমেরিকার থেকে, রাশিয়ার থেকে তো এত কেনেনি। তাহলে উনি কেন ওই মিথ্যে কথাটা বললেন ওনার পোস্টে যে রাশিয়ার থেকে বেশি কিনছে? তার কারণ উনি যেটা বলতে পারছেন না মুখ ফুটে, ওরম তো বলা যায় না, সেটা হচ্ছে যে F-35 আমেরিকার যে ফাইটার জেট, এটা বিক্রি করার জন্য আমেরিকা বহু চেষ্টা করেছিল ইন্ডিয়াকে। আমেরিকার উপরাষ্ট্রপতি জেডি ভ্যান্সও নিজে বলেছে যে আপনাদের F-35 লাগবে, আপনারা নিয়ে নিন। ইন্ডিয়া নেয়নি, ইন্ডিয়া কানই দেয়নি যে আমাদের যেটা লাগবে, আমাদের আর্মি যেটা, এয়ারফোর্স যেটা মনে করবে আমরা সেটা কিনবো, তোমরা আমাদের কি কিনতে বলছো সেটা দিয়ে কিনবো না। এই রাগ যাবে কোথায়? এত বললাম F-35 নিল না তবু, ঠিক আছে। আচ্ছা, একটা তথ্য আমি দিয়ে রাখি যে ভারতবর্ষ কিন্তু এই মুহূর্তে নিজের যে তেল লাগে তার 43% রাশিয়া থেকে কেনে এখনো, মানে বাকি গোটা পৃথিবী থেকে কেনে 57%, প্রায় হাফ হাফ। আর একটা দেশ থেকে, রাশিয়া থেকে ইন্ডিয়া কেনে 43%, যে রাশিয়ার থেকে কেনার জন্য বারবার আমেরিকা বারণ করেছে, গায়ে লাগবে না। 4 নম্বর কারণ, ট্রাম্পের এই মুহূর্তে খুব শখ নোবেল প্রাইজ পাবে, তাই যে কোনো জায়গায় উনি যুদ্ধ লাগান এবং গিয়ে বলেন এই মারামারি করো না, আমি ট্রাম্প, আমি দাদা, আমি তোমাদের থামাতে এসেছি, থেমে যাও, হ্যাঁ সবাই শান্তি। তারপর গিয়ে বলে দেখেছো আমি কত ভালো লোক, আমি থামিয়ে দিয়ে এলাম, যাতে করে একটা নোবেল প্রাইজ পাওয়া যায়। এবার ভারত পাকিস্তান যখন অপারেশন সিঁদুরের সময় সিজ ফায়ার হয়েছিল, তখন প্রথম দিন থেকে সঙ্গে সঙ্গে সিজ ফায়ার হওয়ার কয়েক ঘন্টার মধ্যে ইন্ডিয়ার বিদেশ সচিব বিক্রম মিশ্রি পরিষ্কার এসে বলে দিয়েছিলেন যে পাকিস্তানের ডিজিএমও 3:35-এ ইন্ডিয়ার ডিজিএমওকে কল করেছিল, তারপর থেমেছে। ইন্ডিয়া কল করেনি, পাকিস্তান কল করেছিল, অফিসিয়ালি বলেছে ইন্ডিয়া, সারা পৃথিবীর সামনে বলেছে, কোথাও লুকিয়ে নয়। তারপর আর্মি প্রেস কনফারেন্স করে সেম কথা বলেছে। ডোনাল্ড ট্রাম্প প্রথম থেকে লাফালাফি শুরু করে দিয়েছিল, আমি থামিয়েছি, আমি থামিয়েছি। আমাদের প্রধানমন্ত্রী অফিসিয়ালি, ডক্টর জয়শঙ্কর বিদেশমন্ত্রী অফিসিয়ালি বলেছিলেন যে কোনো দেশ আমাদেরকে এই নিয়ে কথা বলেনি, আমরা পাকিস্তানের রিকোয়েস্টে থামিয়েছি। এরপরে অফিসিয়াল বলে দেওয়ার পর আর প্রশ্ন করার দরকার ছিল না, তবু আমাদের দেশের বিরোধীরা করেছেন। কারণ দেখুন, কোনো নেতা বা মন্ত্রী কিছু বলছেন সেটা একটা ব্যাপার, কিন্তু কোনো সাংবিধানিক পোস্টে দাঁড়িয়ে ভারতবর্ষের কেউ, যে কোনো পার্টির, এটা আমাদের সৌভাগ্য, কংগ্রেস থেকে শুরু করে বিজেপি, যে কোনো পার্টির ভারতবর্ষের সাংবিধানিক পোস্টে দাঁড়িয়ে কেউ কখনো ভুল তথ্য দেননি। জওহরলাল নেহেরু থেকে শুরু করে নরেন্দ্র মোদী পর্যন্ত, এটা ভারতের গর্ব, যে পার্টির হোক। তো এই জন্য ভারতবর্ষের অফিসিয়াল স্টেটমেন্টকে সারা পৃথিবী এত গুরুত্ব দেয়। তো সংসদের অধিবেশন স্টার্ট হয়েছে এবং বিরোধীরা আবার সরকার পক্ষকে প্রশ্ন করে, নরেন্দ্র মোদী এবং তার ক্যাবিনেটকে, যে ডোনাল্ড ট্রাম্প যে এতবার দাবি করেছেন যে উনি যুদ্ধ থামিয়েছেন, এটা কি সত্যি? আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সংসদ ভবনে দাঁড়িয়ে আবারও অফিসিয়ালি ক্ল্যারিটি দিয়ে দেন যে জেডি ভ্যান্স, ওদের উপরাষ্ট্রপতি, ফোন করেছিল, ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তো কথাই হয়নি, উপরাষ্ট্রপতিকে দিয়ে ফোন করিয়েছিল, আমি মিলিটারিদের সঙ্গে বিজি ছিলাম তাই ফোন ধরতে পারিনি। মানে সারা পৃথিবী টোটাল বুঝতে পারছে, ভাবুন অবস্থাটা, জেডি ভ্যান্স ফোন করে যাচ্ছে, মোদিজির হটলাইনের নাম্বারে উঠছে আমেরিকার উপরাষ্ট্রপতি জেডি ভ্যান্স, মোদি ধরিস না এখন, উনি ওরকম তো বলা যায় না আমি ফোন ধরিনি, বলছে না আমি মিলিটারির সঙ্গে, আপনারা দেখবেন আছে ওটা ক্লিপিংসটা, আমি মিলিটারির সঙ্গে ব্যস্ত ছিলাম তাই ফোন ধরতে পারিনি। তারপর পরে আমি ব্যাক করেছিলাম, জেডি ভ্যান্স বলেছিল যে পাকিস্তান বড় হামলা করবে, নরেন্দ্র মোদী বলছেন যে আমি জবাব দিয়েছিলাম যদি করে তো অনেক বড় বিপদ ওদের জন্য ওয়েট করছে, এই ভুলের মাসুল অনেক বড় গুনতে হবে ওদের, এবং এখানে কোনো রকম ভাবে ডোনাল্ড ট্রাম্প বা পৃথিবীর কোনো দেশের কোনো নেতা যুক্ত নন এই সিজফায়ারে। এবার সারা পৃথিবীতে ভারতবর্ষের স্টেটমেন্টের একটা দাম আছে প্রথম থেকে, যে কোনো পার্টি আসুক, আবার বলছি এটা আমাদের গর্বের ব্যাপার। এবং
এই মুহূর্তে নরেন্দ্র মোদী ভারতবর্ষের প্রধানমন্ত্রী, আপনারা হয়তো দেখেছেন তার গ্লোবাল রেটিংস, অ্যাপ্রুভাল রেটিংস 75%, অর্থাৎ সারা পৃথিবীর সমস্ত দেশের লিডারদের মধ্যে টপে। নরেন্দ্র মোদীর টুইটারে মানে এক্স হ্যান্ডেলে মনে হয় ফলোয়ার কত 100 মিলিয়ন বা এরকম কিছু একটা হবে, আমি লাস্ট চেক করছিলাম, বা 102 মিলিয়ন। মানে তিনি যখন কিছু বলছেন সারা পৃথিবী জেনে যাচ্ছে, আচ্ছা ট্রাম্পেরও মিথ্যে কথা বলেছিল, রাগ হবে না। 5 নাম্বার কারণ, আসল কারণ, ভারতের ডেভেলপমেন্ট। দেখুন, ভারতবর্ষ একটা সময় বিদেশকে কোনো রকমে রপ্তানি করত, তাও কি কৃষিজ জিনিসপত্র, এগ্রিকালচারাল, কিছু জুয়েলারি, ডায়মন্ড গুজরাটের সুরাট থেকে, আর টেক্সটাইল, জামা কাপড়। আজকের ইন্ডিয়া পাল্টে গেছে। এই চ্যানেলে আমি শর্ট ভিডিও আপলোড করেছি লাস্ট 5 দিন, অনেকগুলো। প্রচুর ক্লাসের চাপ ছিল, রেল থেকে, এসএসসি থেকে, এসএলএসটি থেকে অনেকগুলো ব্যাচ চলছিল কন্টিনিউ, তাই বড় ভিডিও বানাতে পারিনি। আপনারা হয়তো দেখে থাকবেন, যারা যারা দেখেছেন, ইন্ডিয়া ইউএসের স্মার্টফোন বাজার দখল করে নিয়েছে। আমেরিকানরা এখন 3টে স্মার্টফোন কিনলে তার মধ্যে প্রত্যেক 3টেতে একটা স্মার্টফোন ইন্ডিয়াতে তৈরি হয়। ইন্ডিয়ার এগ্রিকালচারাল জিনিস এক্সপোর্টে থেমে নেই, এগুলো তো আছেই, এগুলোকে ইন্ডিয়া ধরে রেখে ওদিকে এগিয়ে গেছে। গোটা ইউরোপ, আমেরিকা, আফ্রিকা, ল্যাটিন আমেরিকা মিলিয়ে যত লোকোমোটিভ তৈরি করেছে, ইন্ডিয়া তার থেকে বেশি লোকোমোটিভ তৈরি করে দিয়েছে। আমি এই শর্টস ভিডিও এই চ্যানেলে আপলোড করেছিলাম। ইন্ডিয়া ইউরোপ থেকে শুরু করে সমস্ত দেশে রেলের বগি, প্রপালশন সিস্টেম রপ্তানি করছে। মানে ইন্ডিয়া টেকনোলজিক্যালি এগোচ্ছে দ্রুত, এবং আমেরিকার লোক এখন ইন্ডিয়ার মেডিসিন ছাড়া চলতে পারে না। ইন্ডিয়ার ফার্মা যে ইন্ডাস্ট্রি আমেরিকাকে ক্যাপচার করে নিয়েছে। তো ইন্ডিয়া কেবল কৃষিতে পড়ে নেই, সায়েন্স, টেকনোলজি, ম্যানুফ্যাকচারিংয়ে এগিয়ে গেছে। এবং এখানে এখনো ইন্ডিয়া অতটা এগোতে পারেনি, বাট শুরু করে দিয়েছে। ব্রহ্মস থেকে শুরু করে আকাশ তীর পর্যন্ত বাকি সব কিছু। ইন্ডিয়া অস্ত্র বিজনেসে খুব স্পিডে ঢুকছে, এবং ইন্ডিয়ার বানানো অস্ত্র অসাধারণ লেভেলের হচ্ছে। অপারেশন সিঁদুরের সময়ও প্রমাণিত ইন্ডিয়ার অস্ত্র। তো আমেরিকা প্যানিক মোডে চলে গেছে যে ইন্ডিয়া বিস্ট মোডে রয়েছে, সারা পৃথিবীর যে কোনো দেশের সমস্ত বিজনেস একা খেয়ে নেবে, তথ্য বলছে। এবং যা কিছু বলছি প্রত্যেকটা তথ্য দিয়ে এই চ্যানেলে আমি শর্টস ভিডিও আপলোড করে দিয়েছি অলরেডি এগুলো, এবং আপনারা গুগল করলেও পেয়ে যাবেন, কোনো বানানো কথা না। আমাদের উত্তরপ্রদেশের লখনৌতে ব্রহ্মসের নতুন কারখানা স্থাপন হয়েছে, গুগল করলেই পেয়ে যাবেন। আমেরিকা প্যানিক মোডে চলে গেছে। এই দেশটাকে যে করে হোক আটকাতে হবে, এবং যখন আপনি জীবনে উন্নতি করবেন আপনার শত্রু মারাত্মকভাবে বেড়ে যাবে। সবাই চায় আপনি দুঃখে থাকুন, খেতে পাবেন না, কষ্টে থাকুন, লোকে একটু আহা উহু করবে। আপনি উন্নতি করেছেন, আপনার অনেক ক্ষমতা হয়েছে, নাম যশ হয়েছে, লোকে ভালোভাবে নেবে না সেটাকে। নেক্সট, ডোনাল্ড ট্রাম্প আর কি বলেছেন, আমি পেনাল্টি লাগাবো, শাস্তি দেব। কি শাস্তি দেবেন? নিশ্চয়ই স্যাংশন কিছু করবেন, প্রতিবন্ধকতা লাগাবেন। নিজেকে কি মনে করে এরা, হরিদাস পাল, যে আমরাই পৃথিবীতে সব চালাই, আমরা শাস্তি দেব? কে তুমি ভাই, কোন কোর্টের জাজ তুমি? আপনারা খেয়াল করেছেন হয়তো, আমি এই চ্যানেলে ভিডিও করেছিলাম, গুজরাটের একটা কারখানাকে, আমাদের কারখানা নয়, অয়েল রিফাইনারি, তৈল শোধনাগার, তার উপরে স্যাংশন লাগিয়ে দিয়েছিল। মনে আছে? কদিন আগে ভিডিও করেছিলাম যে ট্রাম্পের একদম ধামা ধরা লোক। এবং এখন হঠাৎ করে রিসেন্ট আপডেট, ইন্ডিয়ার 6টা কোম্পানির ওপর আমেরিকা পুরো স্যাংশন লাগিয়ে দিচ্ছে। এবার এই 6টা কোম্পানি কি করেছে? আমেরিকাকে সত্যি কথা বলতে টুপি পরিয়ে দিয়েছে। কি হয়েছে অ্যাকচুয়ালি ঘটনাটা বুঝে নিই আমরা। এখন 2019 পর্যন্ত ইরান ছিল ইন্ডিয়ার 3rd লার্জেস্ট অয়েল সাপ্লায়ার। মানে ইন্ডিয়াতে যে অয়েল লাগতো তার, ইন্ডিয়াকে তো কিনতে হতো, সেই কাদের থেকে কিনছি, 3 নম্বরেই ছিল ইরান। মানে ইরানের থেকে প্রচুর কেনা হতো তেল। 2019-এ আমেরিকা আবার ইরানের ওপর স্যাংশন লাগায়, এবং ইন্ডিয়া অফিসিয়ালি সেই স্যাংশনকে সম্মান দেয়,
দেওয়ার দরকার ছিল না। 2019-এ আমরা 2025-এর মতোও স্ট্রং ছিলাম না। যত দিন হচ্ছে আমরা আরও দিন এগোচ্ছে, আমরা আরও স্ট্রং হচ্ছি, আরও স্ট্রিক্টলি বলতে পারবো যে আমরা মানি না। আগে অনেকটা মানতে হয়েছে আমাদের, যে ঠিক আছে আমরাও কিনবো না, আর আমাদের তাতে দেশের সমূহ ক্ষতি। বাট আমেরিকার স্যাংশনকে সম্মান জানিয়ে ইন্ডিয়া কেনেনি অফিসিয়ালি, যে আমরা ইরান থেকে আর কোনো তেল কিনবো না। এদিকে ইন্ডিয়ার কিছু কোম্পানি তারা কি করেছে, মাথা লাগিয়েছে। কি মাথা লাগিয়েছে ইন্ডিয়ার প্রাইভেট কোম্পানিগুলো? ইরান থেকে জাহাজে করে তেল নিয়ে গেছে ইউএইতে, আরব দুনিয়ায়। ওখানে পাশে আর একটা ফাঁকা জাহাজ নিয়ে গিয়ে তেল ওই জাহাজ থেকে ওই জাহাজে ভরেছে। আমেরিকা নজর রাখছে, ইরান থেকে জাহাজ যাচ্ছে আরবে, আচ্ছা কি কেস, দেখবো তো জাহাজটা কোথায় যাচ্ছে। দিয়ে ওখানে জাহাজ চেঞ্জ করে নিয়েছে, ওখানে আমেরিকার গোয়েন্দারা গুলিয়ে যাচ্ছে, কোথায় গেল জাহাজটা, এখানে বসে রয়েছে, জাহাজ ওখানেই রয়েছে। ওর থেকে তেল বের করে নিয়ে আরেকটা জাহাজ করে ইন্ডিয়ান ওশানে চলে আসছে, ভারত মহাসাগরে। আমেরিকান গোয়েন্দাদের স্যাটেলাইটের আরো গুলিয়ে যাচ্ছে, আচ্ছা এখান থেকে একটা জাহাজ এলো, আরব থেকে কিছু একটা জাহাজ আবার কোথাও যাচ্ছে ইন্ডিয়ান ওশানে। ইন্ডিয়ান ওশানে যখন কাগজপত্র তৈরি করে নিয়েছে জাহাজগুলো, যে আমরা আরব থেকে এই জিনিসটা কিনে এখানে নিয়ে আসছি, আচ্ছা আরব থেকে আসছে, এটা তাহলে আলাদা জাহাজ। ইন্ডিয়ান ওশান থেকে জাহাজ পাল্টে তেল জাহাজে করে নিয়ে চলে আসছে ইন্ডিয়ায়, ক্রুড অয়েল। এই কাণ্ড করেছে ইন্ডিয়ার কিছু প্রাইভেট কোম্পানি বুদ্ধি কাটিয়ে, এবং আমেরিকাকে 6 বছর ধরে ঘোল খাইয়ে গেছে। ওরা বুঝতে পারছে না জাহাজ যাচ্ছে এখান থেকে এখানে, এখান থেকে কোন জাহাজ কিভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে, এখানে দেখছি এই জাহাজটা রয়েছে, কি হচ্ছে ভাই বুঝতে পারছি না। এবার ইন্ডিয়া এনে ওই তেল ইউজ করছে। আমেরিকা 6 বছর পর ওটা ধরতে পেরেছে, আচ্ছা আমাদেরকে ঘোল খাওয়ানো, এই 6টা কোম্পানির উপর স্যাংশন লাগিয়ে দিলাম। ইন্ডিয়ার স্টেপ কি হবে বলবো পরের ভিডিওতে। আপাতত আমেরিকা কি কি করেছে সেটা বলছি, এবং কি কেস হয়েছে। ভারত সরকারও বসেছিল না চুপ করে, যে কেবল প্রাইভেট কোম্পানিগুলোকে দিয়ে করিয়েছে তা নয়। ভারত সরকার কি করেছে, ভারত সরকার রাশিয়া থেকে তেল কিনেছে। আমেরিকা কি বলেছে, আমরা রাশিয়ার তেল কিনবো না। ইউরোপ কিনছিল, আমেরিকা কেনেনি। ইন্ডিয়া ওই রাশিয়ার তেলের মধ্যে অন্য তেল মিশিয়েছে, মিশিয়ে স্পেশালভাবে শোধন করে ওই তেলটাকে আমেরিকাতে বিক্রি করেছে। আমেরিকা জানতে পেরেছে পরে যে যে রাশিয়ার এগেনস্টে আমি সব জায়গায় জ্ঞান দিয়ে বেরোচ্ছি, ইন্ডিয়া আমাকেই রাশিয়ার তেল বিক্রি করে দিয়েছে। এইবার ডক্টর জয়শঙ্কর তো আছেন, পড়াশোনা জানা মানুষ, ইন্ডিয়া তো কাঁচা কাজ করবে না। যখন ডক্টর জয়শঙ্করকে বলা হয়েছে যে আপনারা রাশিয়ার তেল কিনে আমাদের ঘোল খাইয়ে ওটা আমাদের বিক্রি করেছেন, ডক্টর জয়শঙ্কর খুব শান্তভাবে উত্তর দিয়েছেন, দেখুন তেলের যে একটা তো সারা পৃথিবীর তৈল উৎপাদনকারী দেশ ওপেক টোপেক, তাদের তো একটা নিয়মের বই আছে, সংবিধান। সেখানে পরিষ্কার এত নাম্বার ধারার এত নাম্বার উপধারায় বলা আছে যে এই তেলের সঙ্গে এই তেল এত % হারে মিশিয়ে এইভাবে শোধন করলে যে নতুন প্রোডাক্ট হয় তার সঙ্গে উৎপাদনকারী দেশের তেলের আর কোনো মিল থাকে না, কোনো সম্পর্ক থাকে না। তো লিগালি আমরা যে নতুন প্রোডাক্ট বানিয়েছি সেটা আমাদের, সেটা কোত্থেকে নিয়ে আসা হয়েছে তার সঙ্গে তো সম্পর্ক নেই। এই নিয়ম তো আমরা বানাইনি, এটা অলরেডি বানানো আছে, এই যে দেখে নিন। সারা পৃথিবীর সামনে সেই ইন্টারভিউ খুললে আপনারা দেখতে পাবেন ইউটিউবে, সবাই স্টান্ড যে ভাই কথা তো ঠিক বলছে, আইন তো এটা আছে। তো সেই রাগটাও তো আছে। এই সমস্ত রাগ, ঠিক আছে, এই সমস্ত রাগ থেকে এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্পের ভারতের ওপর 25% শুল্ক চাপিয়ে দেওয়া, যে 1 আগস্ট থেকে আমি 25% ট্যারিফ লাগাবো। তাহলে টোটাল কেন বোঝা গেল। পরীক্ষায় ডেসক্রিপটিভে আসলে লিখতে পারবে স্টুডেন্টরা সবাই, যারা বাকিরা স্টুডেন্ট নন বাট তবু আমাদের ভিডিও দেখেন, আমার চ্যানেল দেখেন, তাদেরকে অনেক অনেক প্রণাম জানাই, যারা বয়সে বড়। নেক্সট আমাদের এই চ্যানেলে পরপর যে দুটো ভিডিও আসবে সেটা হচ্ছে এবার ইম্প্যাক্ট কি এই শুল্কের, এবং ভারতের স্টেপ কি হতে চলেছে এই শুল্ক নীতির এগেনস্টে। আমি চেষ্টা করব আমার টিমকে বলে নেক্সট 3-4 ঘন্টার মধ্যেই যাতে এই ভিডিওগুলো এক এক করে চ্যানেলে দিয়ে দেওয়া যায়। থ্যাংক ইউ।